আচ্ছা, তাহলে পলিথিলিন হচ্ছে এলডিপি, এটা কি বুঝতে পারছো? হ্যাঁ, এল হচ্ছে লো, লো, বিটা হচ্ছে ডেনসিটি, পলি ইথিলিন, তাই না? এটা পলি ইথিলিন। লো ডেনসিটি পলিথিলিন দ্বারা কি বুঝতেছো? হ্যাঁ, মানে হালকা, তাই না, থিকনেস কম। আচ্ছা, এটার ইউজেস প্রপার্টিজ তো তাহলে তোমরা বুঝতেছো, এটা হচ্ছে ফ্লেক্সিবল টাইপের, তাই না? ফ্লেক্সিবল, সফট, এরপর হচ্ছে তোমার কি বলে, থিন, এই টাইপের। এবং এটা দিয়ে আমরা নরমালি কি করি, যে পলিথিনের ব্যাগ আছে না, র্যাপিং এর কাজে ইউজ করি, র্যাপ, তারপর পলিথিন ব্যাগ। এরপর আসা হচ্ছে পলিথিলিন, এটা হচ্ছে HDPE। এটা দ্বারা কি বোঝায়? হাই ডেনসিটি পলিথিলিন। এর কি মনোমার আলাদা? হ্যাঁ, মনোমার সেম, স্ট্রাকচার সেম। এটা হচ্ছে একটু হার্ড হবে, থিকনেস বেশি হবে, এবং এর ইউজেস হবে তোমার হচ্ছে কি হতে পারে, যে ব্যাগগুলো আছে না, বিভিন্ন ধরনের খেলনা তৈরি হয় না, এগুলো হচ্ছে তোমার খেলনা টেলনা এগুলো তৈরি করে না। আচ্ছা, এরপরে আসো স্টাইলিং। এটাকে আর एग्जांपल দেওয়ার দরকার আছে? একটু আগে আগে দেখাইছি যে এখানে স্টাইলিন থেকে পলিস্টাইলিন হচ্ছে, এবং এটা হয় স্ট্রং, রিজিড, এবং এটা দিয়ে তোমার কি হয়, বিভিন্ন ধরনের ব্যাগ, টয়স এগুলো বানায়। আচ্ছা, এরপরে আসে তোমার হচ্ছে পলি ভিনাইল ক্লোরাইড। ক্লাস কোথায়? পিভিসি। পিভিসি নাম শুনছো? পিভিসি পাইপ। তার মানে কি, এই ধরনের পলিমারিক ম্যাটেরিয়ালগুলো একটু হার্ড টাইপের। ওই যে বলে না যে 100 বছর পর্যন্ত চাপ নিতে পারে, কি বলে, চাপ নিতে পারে না, আর এটা চাপের বস পাম্প না, পাম্প পাইপ। এগুলো হচ্ছে আমরা পিভিসি, পলিভিনাইল ক্লোরাইড। এটা যদি আমরা দেখি, এর হচ্ছে মনোমার ভিনাইল ক্লোরাইড, আর এর স্ট্রাকচার হচ্ছে CH2 CH তাহলে এটা স্ট্রং হয়, তাই না, সলিড হয়, এবং এর ইউজেস হচ্ছে পাইপ। আর কিছু দরকার আছে? আচ্ছা, এরপরে পলিস্টাইরিনতে বললাম পলিভিনাইল অ্যালকোহল আছে, পলি অ্যাক্রাইলোনাইট্রাইল আছে, প্যান, যেটা প্যান তোমরা প্যান মনে করেছো, এরকম আরো কয়েকটা আছে, তোমরা 5-7টা এখান থেকে এইভাবে করে নিও।